আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই কিছুক্ষণ আগে একটা গরম খবর দেখলাম। খবরটা হচ্ছে এই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে যিনি পরিচালক হতে চলেছেন তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী আসিফ ইকবাল সাহেব, এবং তার চিরপ্রতিদ্বন্দ্বী ছিল তামিম ইকবাল সাহেব। তা আমি একটা কথা বলতে চাই যে এখানে যেহেতু ক্রিকেট বোর্ডের পরিচালক, অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন ছিল, এবং আপনারা জানেন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ডাক্তারের একটা গুণাবলী আছে। যেমন আসিফ ইকবাল সাহেব নাকি ক্রিকেট খেলতেন, আর ক্রিকেট খেলতে খেলতে চুল দাড়ি সব কিছু পাকিয়েছেন তামিম ইকবাল সাহেব। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে তামিম ইকবাল সাহেব যেহেতু খেলতে খেলতে চুল দাড়ি পাকিয়েছেন এবং বাংলাদেশের প্রথম সারির একজন ব্যাটসম্যান ছিলেন, তিনি তাকে আমরা বিশেষজ্ঞ বলে গণ্য করতে পারি। এবং অভিজ্ঞ বলতে যেটা বোঝায় যে তিনি খেলতেন, তার খেলা আমরা অনেকেই দেখিনি, তাকে আমরা অভিজ্ঞ বলতে পারি। যাই হোক, অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ অনেক ডিফারেন্স, এটা আপনারাও জানেন। এবং খেলতে খেলতে যে চুল দাড়ি পাকিয়েছেন, তার খেলাধুলোর প্রতি একটা এক্সপিরিয়েন্স আছে, এটা আমরা সবাই অবগত। তা যাই হোক, খেলতে খেলতে যেহেতু চুল দাড়ি পাকিয়েছেন, তাকে আমার মনে হয় এবং বাংলাদেশের প্রায় যারা ক্রিকেট প্রেমী আছে তাদের মনে হয় সবার ধারণা একই হবে যে পরিচালক পদে তামিম ইকবাল সাহেব থাকলেই মনে ভালো হতো। যাই হোক, এখন ক্রিকেট বোর্ড যাকে ভালো মনে করছেন তাকেই পরিচালক পদে বসিয়েছেন, আমাদের কোনো দ্বিমত নাই। আমরা তো দেশের সাধারণ জনগণ মাত্র, আমরা খেলাধুলো দেখি, খেলাধুলোকে ভালোবাসি, তাই এই কথাগুলো লাইভে এসে বললাম। যাই হোক, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে যে যেখানে থাকবেন সকলে ভালো থাকবেন, এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আবারও কামনা করছি। আল্লাহ হাফেজ।